তোমাদের কেউ কি পছন্দ করে আইয়াকুলা লাহমা আখি, যে তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কেউ কি পছন্দ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকারিহতুমুহু, অতএব তোমরা তো সেটা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, তাওয়াবুর রহিম, অতীব ক্ষমাশীল এবং অতীব যারা তাওবা করে তাদের তাওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন। তাহলে 1 নম্বর তার পরিণাম হচ্ছে তার মৃত্যু ভয়ের গোশত ভক্ষণ করা। আপনি জীবিত থাকতে গিয়ে আপনার একটা ভাইয়ের একটা অংশ কেটে আপনি খেতে পারবেন না। এই আল্লাহ তাআলা এই বক্তব্য দেওয়ার কারণে, কথা বলার কারণ হচ্ছে যে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কতটা জঘন্য অপরাধ, তার মানে আপনার নিজের ভাইয়ের গোশত খাওয়া কত বড়টা অপরাধ, সে অপরাধ অনুযায়ী আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। শূকরের মাংস খাওয়া কি হারাম, সেটা হারাম, সেটা খেলে আপনার অবশ্যই আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। তেমন ভাবে কোন মুসলমানের দোষ ত্রুটি যদি অন্য সামনে বর্ণনা করে, গীবত করে, তাহলে ওর নিজ ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেমন অপরাধ, যেমন হারাম, তেমনই তার আমলনামায় তার পাপ লেখা হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা অবশ্যই এই গীবত করা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবার গীবতকারীরা কিয়ামতের দিন